ইলন মাস্ক বলেছিল তার অপটিমাস রোবট ফ্যাক্টরিতে কাজ করবে, কিন্তু চীন কি তাকে টেক্কা দিয়ে দিল? একবার ভাবুন তো, একটা রোবট আপনার সামনে কম্পু করছে, ব্যাকফ্লিপ দিচ্ছে, এমনকি তরোয়ালবাজিও করছে। এটা কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, 2026 সালের আসল ঘটনা। আজ আমরা এমন সব রোবট দেখব যা দেখে আপনার মনে হবে আমরা আসলেই কি ফিউচারে চলে এসেছি। আজকের ভিডিও মিস করা মানে টেক দুনিয়ার সব থেকে বড় ধামাকা মিস করা। আসসালামু আলাইকুম। এআই আইটি গাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় অভিনন্দন। কম্পু রোবট এবং ড্রাং স্ক্যান ফিক্সড। ভাই ও বোনেরা, আপনারা জানেন একটা রোবট আগে সোজা হয়ে দাঁড়াতেও পারতো না, আর এখন তারা কম্ফু করছে। ইউনিট্রিকাল রোবোটিক্সের G1 আর G8 রোবটগুলো রীতিমতো ড্রান এসকেপের ফাস্ট স্টাইলে কম্ফু দেখিয়েছে। শুধু খালি হাতে না, এরা তলোয়ার, লাঠি, এমনকি নান চাকু চালাচ্ছে উস্তাদের মতো। সবথেকে মাথা নষ্ট করা দৃশ্য ছিল একটা রোবট 7.5 বার শূন্যে ঘুরে স্পিং দিল, যাকে বলা হয় ইয়ার ফ্লো স্পিং। ভাবা যায় মানুষের জয়েন্টেও তো এত জোর নেই। মজার ব্যাপার হলো, পারফরমেন্সের সময় একটা রোবট কিন্তু আছাড় খেয়েছিল। সাধারণ রোবট হলে সেখানেই শেষ, কিন্তু এই রোবটটা স্মার্টলি উঠে আবার নাচা শুরু করে দিল, যেন এটা নাচেরই অংশ ছিল। এটাকে বলা হয় রিয়েল টাইম রিকভারি লজিক, মানে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামলানো। আমাদের পরিবারের সাথে যুক্ত থাকলে এআই আইটি বিষয়ে কোনো না কোনো হেল্প করবো ইনশাল্লাহ। তলোয়ার হাতে রোবট যখন মঞ্চে। এখন আসি তলোয়ার চালনায়। চীনের তিংহুয়াই ইউনিভার্সিটির তৈরি L7 রোবটটি 5.6 ফিট লম্বা, অর্থাৎ একদম মানুষের মতো। এটি টাইটানিয়াম আর কার্বন ফাইবার দিয়ে তৈরি, তাই ওজনে হালকা কিন্তু শক্তিতে দানব। এই রোবটটির শরীরে 55টি জয়েন্ট আছে, যা আলাদাভাবে নড়াচড়া করতে পারে। তরোয়াল বাজির সময় তার প্রতিটি সেকেন্ড হিসাব করতে হয়, যেন তরোয়াল তার শরীরে লেগে না যায়। এর এআই সিস্টেম এতটাই উন্নত যে নিজেই ভারসাম্য রক্ষা করতে পারে। জাস্ট চিন্তা করুন, একটু ভুল হলেই তো নিজের মাথা নিজেই কেটে ফেলবে। ব্রিটেন যখন গতির রাজা। চীন তো জাঁকজমক দেখালো, কিন্তু ব্রিটিশরা কি বসে আছে? একদমই না। লন্ডনের হিউম্যানওয়েট নামের একটি কোম্পানি দাবি করেছে তারা ইতিহাসের সবচেয়ে দ্রুত রোবট বানিয়েছে। তারা মাত্র 10 মাসে চাকাওয়ালা রোবট আর মাত্র 3 মাসে 2 পায়ে চলা রোবট বানিয়ে ফেলেছে। তাদের ট্রেনিং সিস্টেম এতটাই ফাস্ট যে আজ রাতে আপনি রোবটকে নতুন কিছু শেখালেন, কাল সকালেই সেটা বাস্তবে করে দেখাবে। অলরেডি তারা 30,000 রোবটের প্রি অর্ডার পেয়ে গেছে। ইলন মাস্ক বনাম চীন। ভাই ও বোনেরা, ইলন মাস্ক কিন্তু বারবার বলেছিল হিউম্যানওয়েড রোবটের দৌড়ে চীনই হবে টেসলার সব থেকে বড় কম্পিটিটর। ইলন এও বলেছিল 2025 সালের মধ্যে তার ফ্যাক্টরিতেই 1000 অপটিমাস রোবট কাজ করবে, কিন্তু 2026 সালের শুরুতে এসেও দেখা যাচ্ছে যে তারা এখনো কাজের কাজ কিছুই করতে পারছে না। অন্যদিকে চীনা কোম্পানি ইউনিট্রিকাল টার্গেট নিয়েছে, তারা এই বছরেই 20,000 রোবট ডেলিভারি দেবে। অর্থাৎ খেলা এখন ডেমো থেকে সরাসরি কিন্তু প্রোডাকশনে চলে গেছে। রোবট কুকুর যখন ডিটেকটিভ। রোবট দুনিয়ায় সবকিছুই কি শুধু নাচ গান? না ভাই। আমেরিকার বোস্টন ডায়নামিক্সের স্পট নামের একটি রোবট কুকুর এখন বিশাল সব ফ্যাক্টরিতে ডিটেকটিভের কাজ করছে। 15 লাখ স্কোয়ার ফিটের ফ্যাক্টরিতে সে একা একাই ঘুরে বেড়ায়। থার্মাল ক্যামেরা দিয়ে সে চেক করে কোথায় আগুন লাগতে পারে, কোন মেশিন বেশি ভাইব্রেশন হচ্ছে। মানুষ যে জায়গাগুলোয় কাজ করতে ভয় পায় বা অলসতা করে, এই রোবট কুকুর সেই জায়গাগুলোর কাজ করে দিচ্ছে। ইজি বট এবং হিউম্যান টাচ। শেষে বলি এজি বটের কথা। এরা রোবটকে শুধু যান্ত্রিক রাখেনি, মানুষের মতো কথা বলার ক্ষমতাও দিয়েছে। তাদের এক্সপেকটেশন A3 রোবটটি দোকানে কাস্টমারদের সাহায্য করার জন্য বানানো হচ্ছে। এই রোবটের ব্যাটারি একবার চার্জ দিলে 8 ঘন্টা চলে এবং চাইলে চট করে তার ব্যাটারিও পরিবর্তন করে নেওয়া যায়। ভাই ও বোনেরা, রোবটের এই দুনিয়া দেখে কি আপনার ভয় লাগছে নাকি ভালো লাগছে? ভবিষ্যতে কি আপনার বাসার বাজারটাও একটা রোবট করে আনবে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, এআই আপডেট পেতে সাবস্ক্রাইব করে এআই আইটি গাই পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।